জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে লকডাউনের ভিতরেই আমরা আসছি। আপনারা যারা ভবিষ্যৎ শিল্পপতি হতে চাচ্ছেন, যারা কোটিপতি হতে চাচ্ছেন, ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই আমাকে চেনেন, আর যারা আমাকে চেনেন না তাদের সাথে আমি নতুন করে পরিচয় হচ্ছি। আমি সিনিয়র কেমিস্ট আজিমুর রসুল মাহমুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। আমরা পুরো বাংলাদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছি, অর্থাৎ যারা আপনারা জানেন যে পুরো বাংলাদেশব্যাপী লকডাউন যাচ্ছে, সারা দেশব্যাপী মানুষ বেকার হয়ে বসে আছে। তো এই জায়গাটাতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেটা চাচ্ছেন সেটা হলো যে ছোট ছোট উদ্যোক্তা হয়ে আমাদের দেশকে আমরা সুন্দর করে, যাতে আমরা ছোট ছোট কিছু শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দেশকে উন্নত করি। তো এই দেখেন, আমি এখন আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা আমাদের মাইজদি শহরের একদম কাছাকাছি একটা জায়গা। এই জায়গাটার নাম হলো জাহানারাবাদ এবং এটা একদম শহরতলি যেটাকে বলা চলে আর কি। অনেক সুন্দর একটা পাকা রাস্তা আছে খুব কাছাকাছি। তো এই জায়গাটাতেই আমাদের একজন উদ্যোক্তা, উনি খুব সুন্দর করে ওনার নিজের জায়গার মধ্যে একটা ছোট একটা ফ্যাক্টরি করেছেন এবং ওনার এই ফ্যাক্টরিটা যদিও ছোট হয়, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা হলো উনি এখান থেকে একটা বড় ধরনের একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন ইনশাআল্লাহ, ছোট বটলিং প্ল্যান্টের মাধ্যমে। তা আমরা আজকে এখানে যে ছোট যে প্রতিষ্ঠানটা আমরা করেছি, আপনারা আমার রিকোয়েস্ট হলো আমার ভিডিওটা পুরো দেখবেন। আমরা ভিতরে যে জিনিসগুলো আমরা করেছি ফ্যাক্টরি, সবগুলো জিনিস আমি আপনাদেরকে একেবারে স্পেসিফিক সুন্দর করে বুঝিয়ে দিব এবং আপনারা যারা ছোট উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কিভাবে একটা ছোট একটা ফ্যাক্টরি শুরু করবেন তার A to Z জ্ঞানটুকু আপনারা যদি আমার এই টোটাল ভিডিওটা দেখেন তাহলে আপনারা এখান থেকে শিখতে পারবেন। এবং আপনারা ছোট উদ্যোক্তা হলেও কিভাবে ছোট উদ্যোক্তা থেকে একজন বড় উদ্যোক্তা হওয়া যায় সেই ব্যাপারটুকু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তো আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা কিন্তু টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই যে ড্রিঙ্কিং ওয়াটার যেটা দেখছেন এটা হলো মিনার ড্রিঙ্কিং ওয়াটার, এর ভিতরে যে সমস্ত মেশিনপত্রগুলো আমরা বসিয়েছি তার পুরো বিষয়টা আমরা আপনাদের সাথে ব্যাখ্যা করে আপনাদেরকে দেখাবো। তা আপনারা আমাদের সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। জি ভিউয়ার্স, আমরা এখন ফ্যাক্টরির ভিতরে চলে এসেছি। তো আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো ফ্যাক্টরি অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া। অর্থাৎ একটা ফ্যাক্টরিতে আপনি যখন কোয়ারেন্টাইন এরিয়া থেকে ভিতরে ঢুকবেন, প্রথম যে রুমটা থাকবে, প্রথম যে এরিয়াটা থাকবে এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া। তো আমরা আসলে ফ্যাক্টরিটা নতুন করেছি, বেশি দিন হয় নাই, আমাদের কিছু জিনিস এখনও পর্যন্ত ফেন্ডিং আছে। আমাদের এখানে যে রুমটা হবে এটা হলো অ্যাডমিনিস্ট্রেশন রুম, এরপরে আমাদের একটা কোয়ালিটি কন্ট্রোল রুম হবে, একটা মাইক্রোবায়োলজি রুম হবে। হ্যাঁ, আর এই দুটো রুমের পূর্বে আমরা যখন ফ্যাক্টরিতে ইন করব তখন আমাদের এখানে একটা ড্রেস চেঞ্জ রুম থাকবে। অর্থাৎ আপনার যদি বাইরের থেকে কোনো লোক এখানে ইন করে অথবা ফ্যাক্টরির কোনো অফিসার অথবা ওয়ার্কার যখন ফ্যাক্টরিতে ঢুকবে তখন সাথে সাথে উনি ওনার ড্রেস চেঞ্জ করে ওনার গায়ের ড্রেসটা এখানে রেখে ফ্যাক্টরির ড্রেস পরে উনি কিন্তু ভিতরে যাবে। তো এই জায়গাটুকু, অর্থাৎ এই জায়গাটাকে আমরা রাখবো হলো ড্রেস চেঞ্জ রুম। এরপরে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন এরিয়া। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্যাক্টরির মালিক উনি বসে আছেন। এবং এরপরে যে রুমটা থাকবে তা হলো কোয়ালিটি কন্ট্রোল রুম এবং এরপরে যে রুমটা থাকবে এটা হলো মাইক্রোবায়োলজি রুম। তো টোটাল এই জায়গাটা হলো, এটাকে ফ্যাক্টরি ভাষায় বলা হয় অ্যানসিলারি এরিয়া। অর্থাৎ অ্যানসিলারি এরিয়াটা হলো সেখানে আপনার অ্যাডমিনিস্ট্রেশন রুম থাকবে, কোয়ালিটি কন্ট্রোল রুম থাকবে এবং মাইক্রোবায়োলজি রুম থাকবে এবং পাশে একটা ড্রেস চেঞ্জ রুম থাকবে। হ্যাঁ, তো এরপরে আমি আপনাদেরকে এক এক করে মেশিনগুলো দেখাচ্ছি, আপনারা একটু দেখার চেষ্টা করুন। এখানে ওনারা কাজ করছেন, ওনাদের নিজেদের কাজ করছেন, আপনারা একটু দেখেন। আপনারা অনেকেই আমাকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমরা একটা ফ্যাক্টরি করব, তো সে ফ্যাক্টরির আপনারা যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন যে কী ধরনের মেশিন আমরা দেব বা মেশিনগুলোর প্রাইস নিয়ে আপনারা আমাকে অনেক সময় কোশ্চান করে থাকেন যে কোনটার প্রাইস কেমন, সেটা নিয়ে আমাকে কোশ্চান করেন। যে অনেকে আপনাদেরকে বলে থাকে যে আমরা অনেকের সাথে কথা বলেছি যে ওই প্রাইসটা কম, এটা বেশি। তো আজকে আমি আপনাদেরকে একটু ডিটেলস বিষয়টা বুঝাই বলছি। দেখেন এখানে আপনারা যে ট্যাঙ্কটা দেখছেন এটাকে বলা র ওয়াটার ট্যাঙ্ক। অর্থাৎ আমাদের আন্ডার লেয়ার থেকে যে পানিটা উঠে আসে সেই পানিটাকে কিন্তু আমরা র ওয়াটার ট্যাঙ্কেই আমরা প্রথমে ইন করি। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে পানিটা আসে আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান্টে। এখানে 4টা ভেসেল আপনারা অলরেডি দেখছেন। তো এখানে 4টা ভেসেল আমরা কেন দিয়েছি, আসলে আমি আপনাদেরকে সবসময় আপনারা ফোন করে জিজ্ঞেস করেন যে স্যার একটা ফ্যাক্টরি আমরা করব, এটার দাম কত হবে, এটা প্রাইস কত পড়বে। তো আপনারা একটা জিনিস বুঝতে হবে যে এটা হলো পানি ট্রিটমেন্ট, অর্থাৎ ওয়াটার ট্রিটমেন্ট, পানির চিকিৎসা।
এই র ওয়াটারের মধ্যে, এই পানিটার মধ্যে যে সমস্ত রোগ, যে সমস্ত অবিশুদ্ধ মিনারেল এবং জীবাণু থাকবে, তার উপর ডিপেন্ড করবে হলো আমাদের এখানে যে ট্রিটমেন্টগুলো দিয়েছি সেই ট্রিটমেন্টের আমাদের কেমিক্যাল। তো যদি পানির কোয়ালিটি যদি বেশি খারাপ হয়, সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্টটাকে একটু বেশি দিতে হবে। আপনারা অনেক সময় বলেন যে স্যার আপনি কি আমাদেরকে 4টা বোতল দিবেন, আবার কেউ বলেন 4টা ভেসেল দিবেন, আবার কেউ বলেন যে 4টা কি জানি বলে বড় বড় লম্বা লম্বা, এগুলো এভাবে অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন। আসলে লম্বা লম্বা 4টা ভেসেল দিলেই কিন্তু আপনার একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে না। এই ভেসেলটা এর ভিতরে হলো তার ট্রিটমেন্ট, অর্থাৎ আপনার র ওয়াটার, আপনি যে পানিটাকে ট্রিটমেন্ট করবেন সেই পানিটা যদি খারাপ হয়, তাহলে এর ভিতরে আমরা যে কেমিক্যালগুলো দিয়েছি এই কেমিক্যালের উপরেই কিন্তু আপনার প্রাইসটা নির্ভর করবে। এখন যদি ট্রিটমেন্ট আপনাকে বেশি দিতে হয়, তাহলে এর ভিতরে যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো অত্যন্ত উন্নত মানের কেমিক্যাল দিতে হবে, যেটা আমরা সাধারণত আমাদের প্ল্যান্টগুলোতে তাইওয়ান এবং ইন্ডিয়ান কেমিক্যালগুলো দিয়ে থাকি। তবে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে হলো র ওয়াটার কোয়ালিটির উপরে। পানি যত খারাপ হবে আপনার ট্রিটমেন্ট তত ভালো দিতে হবে, এবং এই ভেসেলগুলোর ভিতরেই কিন্তু তার প্রাইসিংটা নির্ভর করে। অর্থাৎ তার ভিতরে আপনি যত ভালো কেমিক্যাল দিয়ে তার ট্রিটমেন্টটা করবেন, তার প্রাইসটা তত বাড়বে। এখন আপনারা অনেক সময় বলে থাকেন যে 4টা বোতল দিয়ে অনেকে আমাদেরকে এত টাকা প্রাইস বলেছে। আসলে প্রাইসটা কিন্তু বোতলের সাথে নির্ভর না, আপনাকে 4টা বোতল দিলেই কিন্তু হলো না। 4টা বোতলের মধ্যে কি ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে এটা হলো দেখার বিষয়। কারণ কিছু কিছু ট্রিটমেন্ট আপনার 2 বছর পরে নষ্ট হয়ে যাবে, আবার কিছু ট্রিটমেন্ট রয়েছে ভিতরে মিনারেল, আমরা যে মিডিয়াগুলো দিয়েছি সেই মিডিয়াগুলো দেখা গেছে 15 বছর 20 বছরও কোনো সমস্যা হবে না। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা ফিজিক্যাল বডি দেখে কখনো কোনো মেশিনের আপনারা কোয়ালিটি চেক করবেন না। কোয়ালিটি চেক করবেন তার ভিতরে কি দেওয়া হয়েছে, তার ভিতরে কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। আপনারা সাধারণত আপনাদেরকে আমি একটা জিনিস বুঝাই, সেটা হলো দেখেন, একটা রোগী যখন অসুস্থ হয় তখন উনি ডাক্তারের কাছে যায়। তো ডাক্তার তার নির্দিষ্ট রোগটা দেখেই কিন্তু তাকে প্রেসক্রাইব করে, ওষুধটা দেয়। এখন আপনি যদি মনে করেন যে না, আমি ডাক্তারের কাছে গিয়ে 1000 টাকা আমি প্রেসক্রাইব দিব না, প্রেসক্রিপশনের টাকা আমি দিব না, আমি বাজার থেকে গিয়ে আমি একটা ফার্মেসি দোকান থেকে আমি ওষুধ কিনে খাবো, কোনো কারণে যদি আপনার সেই ওষুধ যদি ভুল ওষুধ হয়ে থাকে, তাহলে হয়তো আপনি মারাও যেতে পারেন। ঠিক এটা একটা ওয়াটার ট্রিটমেন্ট, পানির চিকিৎসা। আপনি যদি এখানে ট্রিটমেন্ট দিতে গিয়ে কোথাও কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার এই পানি খেয়ে একটা মানুষ মারাও যেতে পারে। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমাকে দিয়ে আপনারা ফ্যাক্টরি করাবেন বা আমার কোম্পানির মাধ্যমে করাবেন, কোনো দরকার নেই। আপনারা অবশ্যই একজন এক্সপার্ট লোকের কাছে যাবেন। আমরা যারা সিনিয়র কেমিস্ট রয়েছি, আমরা যারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছি, তাদের পরামর্শ নিয়ে, অ্যাডভাইস নিয়ে আপনি অবশ্যই পানির যে সমস্যা, সেই সমস্যাটা দেখে তার ট্রিটমেন্টটা আপনাকে দিতে হবে, এবং এই ভেসেলের ভিতরেই কিন্তু সেই ট্রিটমেন্টগুলো দেওয়া আছে। আপনারা ব্যাপারটা আমি আপনাদেরকে মনে বুঝাতে পেরেছি যে আপনার টোটাল মেশিনের প্রাইসিংটা নির্ভর করে এই ভেসেলের ভিতরে যে কেমিক্যালসগুলো আমরা দিয়েছি তার কোয়ালিটি কতটুকু ভালো, তার প্রাইসিংটা কোন দেশের আমরা সেটা দিয়েছি, ভালো কোনো দেশের মেডিসিন দিয়েছি কিনা, সেই জিনিসটাকে আপনাকে দেখতে হয়। তো আমরা এখানে 4টা ভেসেল দিয়েছি। এখানে যে প্রবলেমটুকু আমরা পেয়েছি সেই প্রবলেম অনুযায়ী আমরা এখানে একটা আয়রন ট্রিটমেন্ট দিয়েছি, আমরা এখানে আমাদের একটা হার্ডনেস ট্রিটমেন্ট দিয়েছি, আমাদের ক্লোরাইড ট্রিটমেন্ট দিয়েছি, ম্যাঙ্গানিজ ট্রিটমেন্ট দিয়েছি, এবং পানির যে সমস্ত হোয়াইটনেস এবং দুর্গন্ধ যেগুলো থাকে সেগুলোকে রিমুভ করার জন্য তার একটা ট্রিটমেন্ট আমরা দিয়েছি। এবং সেই ট্রিটমেন্টটা দেওয়ার পর আপনারা জানেন যে ড্রিঙ্কিং ওয়াটারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো রিভার্স অসমোসিস সিস্টেম। আর রিভার্স অসমোসিস সিস্টেমও আপনারা অনেক সময় বলে থাকেন স্যার, আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যারা রিভার্স অসমোসিস 4টা মেমব্রেন দেয়, কিন্তু 4টা মেমব্রেন আপনি রিভার্স অসমোসিসে দিয়েছেন, মেমব্রেনগুলোর কোয়ালিটি আপনাকে দেখতে হবে। আসলে এগুলা কোন ধরনের কোয়ালিটি দেওয়া হয়েছে, এগুলা কি সাব স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড, সেটা আপনাকে দেখতে হবে। এবং মেমব্রেনের উপরে প্রাইসিংটা নির্ভর করে হলো আপনার এই আরও মেশিনের, অর্থাৎ আরও মেশিনের মেমব্রেনটা কতটুকু ভালো দেওয়া হয়েছে, এবং এটার ভিতরে একটা কন্ট্রোল বক্স রয়েছে, সেই কন্ট্রোল বক্সটুকু আপনার ভিতরে যে সমস্ত ইলেকট্রিক যে সমস্ত ইয়েগুলো দেওয়া হয়েছে, আপনার একটু খুললাম তো দেখি, ভিতরে যে সমস্ত ইলেকট্রিক কন্ট্রোল বক্সে যে সমস্ত আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে শুরু করে রিলে, তারপরে আমাদের এই যে একটা টুইন টাইমার, এগুলোর মধ্যেও কিন্তু অনেক রকম কোয়ালিটি রয়েছে, ভালো রয়েছে, খারাপ রয়েছে। তো এটা টোটাল একটা আসলে কোয়ালিটির উপরে নির্ভর করে। তা আপনি যদি বেস্ট কোয়ালিটি চান তাহলে আপনাকে প্রাইসটা একটু ভালো দিতে হবে, আর যদি আপনি সাব স্ট্যান্ডার্ড চান তাহলে আপনাকে অনেক কম প্রাইসের মধ্যেই কিন্তু আপনাকে একটা আরও মেশিন আপনাকে যে কোনো কেউ দিতে পারবে। তবে আমার রিকোয়েস্ট, আমার সাজেশন হলো আপনারা অবশ্যই
পানির যদি শতভাগ গুণাগুণ আপনারা চান যে আমার পানির প্রত্যেকটা প্যারামিটার আমার স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করবে, সেই ক্ষেত্রে আপনারা ভালো একটা রিভার্স অসমোসিস যার কাছেই আপনারা কন্ট্যাক্ট করবেন, বলবেন যে আমাকে ভালো একটা রিভার্স অসমোসিস ইউনিট আপনারা আমাকে দিবেন, হ্যাঁ, তাহলে আপনার পানির সবগুলো প্যারামিটার আপনার কমপ্লাই করবে। আচ্ছা, এরপর এই সমস্ত ট্রিটমেন্ট হওয়ার পর আপনার এখানে পানিটা যেখানে রিজার্ভ থাকবে সেটা অবশ্যই একটা ফুড গ্রেড এসএস ট্যাঙ্ক হতে হবে, সেখানে একটা ভালো ট্যাঙ্কের মধ্যে পানিটা আপনার জমা থাকতে হবে। এবং এর পরপরই যখন পানিটা আপনার একটা ফিলিং ইউনিটে আসবে, সেই ফিলিংটা করার সময় এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ফ্যাক্টরিতে নট অনলি শুধু মেশিন সাপ্লাই, আমি একটা জিনিস সবসময় আপনাদেরকে আমার প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে একটা ফ্যাক্টরির নট শুধু মেশিনারিজ, আপনার একটা সিজিএমপি মেনটেন করা, অর্থাৎ সেখানে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে সুন্দর করে পরিচ্ছন্ন পরিবেশে একটা প্রোডাক্ট তৈরি করা, এটা হলো সবচেয়ে ভাইটাল একটা বিষয়। অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা করা, অ্যানালিটিক্যাল প্রসিডিওরগুলো আপনার মেনটেন করা। আপনি আমাদের এই ফ্যাক্টরিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফ্লোরের মধ্যে চতুর্দিকে দেখেন এত সুন্দর ঝকঝকে একটা ফ্যাক্টরি, আপনি হাত দিয়ে ধরলে, আপনি যদি হাত দিয়ে ফ্লোরটা একটু হাত দিয়ে ধরেন, একটা ট্রেস অ্যামাউন্ট ময়লা কিন্তু আপনি এখানে পাবেন না। তাহলে আপনি এখানে একটা পানি বিশুদ্ধকরণ একটা প্ল্যান্ট, মানুষকে ভালো পানি খাওয়াচ্ছেন, সেই জায়গাটাতে আপনার ফ্লোরে যদি ময়লা থাকে, জীবাণু থাকে, তাহলে তো আপনার ওই পানি খেয়ে মানুষ অসুস্থ হবে। আপনি মানুষকে ভালো পানি খাওয়াতে যাচ্ছেন, অথচ আপনার ফ্লোরে ময়লা। আপনারা অনেক সময় ইউটিউব চ্যানেলে আপনারা অনেক ফ্যাক্টরি আপনারা দেখেন বা অনেকগুলো ভিডিও দেখেন যে টিনের ঘরের মধ্যে টিনের বেড়া বা টিনের ঘরের মধ্যে আপনি একটা ফ্যাক্টরি করে ফেলছেন। কিন্তু আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে বলবো, ভাই আপনি যদি ভালো একজন উদ্যোক্তা হতে চান, ভালো একজন শিল্পপতি হতে চান, আগামী দিনে আপনি কোটিপতি হতে চান, তাহলে আপনি আমার আল্লাহকে খুশি রাখতে হবে। আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশে আপনি আপনার প্রোডাক্টটা তৈরি করতে হবে। আল্লাহ আপনার উপর খুশি হবে, আপনার প্রোডাক্টটা কোয়ালিটিফুল হবে, মানুষকে আপনি ভালো জিনিস খাওয়াতে পারবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ভবিষ্যতে অনেক বড় একজন উদ্যোক্তা বা বড় ধরনের একজন কোটিপতি আপনি রূপ ধারণ করবেন ইনশাল্লাহ। তো আপনারা আমাদের এই ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন যে আমরা নিচে টাইলস এবং আমাদের চতুর্দিকে আমাদের যে ওয়ালগুলো রয়েছে সেগুলো টাইলস করা, এবং আমাদের ওয়ার্কারদেরকে, আপনারা আসেন এদিকে আসেন, এই যে আপনারা ওনাদেরকে দেখেন যে ওনারা যে ড্রেসগুলো পরেছে, এই যে ওনার ড্রেসটা আমরা একটু ফলো করেন যে একজন যিনি এখানে কাজ করবেন ওনার ড্রেসটা কেমন হবে। উনি বাসা থেকে যে ড্রেসটা পরে আসছে ওই ড্রেসটা কিন্তু উনি ওনার ড্রেস চেঞ্জ রুমে রেখে আসছে, এবং এখানে এসে উনি ওনার সম্পূর্ণ ড্রেসটা চেঞ্জ করে হ্যান্ড কভার পরে এবং হ্যান্ড গ্লাভস পরে উনি কিন্তু কাজটুকু করছেন। তাহলে ওনার এই ড্রেসের মধ্যে কিন্তু কোনো জীবাণু নেই, কিন্তু উনি বাড়ি থেকে যে ড্রেসটা পরে আসছে সেটা উনি রোড দিয়ে রাস্তা দিয়ে আসার সময় অনেক জীবাণু, এই যে এখন করোনা ভাইরাসের একটা সময় চলছে, বিভিন্ন ধরনের জীবাণু ওনাকে অ্যাটাক করতে পারে, বাট উনি এখানে এই পোশাকটা কিন্তু সম্পূর্ণ আলাদা ড্রেস চেঞ্জ রুমে পরে তারপর উনি কাজ করছে। তা আপনারা যারা ফ্যাক্টরি করবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আপনাদের এই সিজিএমপি, এটা কি বলে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, কিভাবে আপনি একজন ওয়ার্কার যিনি বা একজন অফিসার যিনি, উনি কিভাবে নিজেকে একদম পরিচ্ছন্ন রেখে সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করবে, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। তা আপনারা এই জিনিসগুলো মেনটেন করবেন। হ্যাঁ, তো আপনি যে ড্রেসটা বাসায় থেকে পরে আসছেন ওই ড্রেসটা কোথায় রেখেছেন? ড্রেস চেঞ্জ রুমে রাখছেন তো? এটা নতুন করে এসে পড়ছেন তো? হ্যাঁ, এবং প্রত্যেক দিন কি আপনাদের এই ফ্যাক্টরিটা পরিচ্ছন্ন বা ক্লিনিং করা হয়? তো পরিচ্ছন্ন করা হয়। তাহলে আপনারা শুনতে পারছেন যে আমাদের এই ফ্যাক্টরিটা প্রত্যেক দিনে কিন্তু ক্লিন করা হয়, এবং যিনি মালিক এই ফ্যাক্টরিটা যিনি মালিক, উনি কিন্তু উনি চিন্তা করতেছে যে আমার প্রোডাক্ট হয়তো একদিন না একদিন সেল হবে, আমি একদিন আমার এই প্রতিষ্ঠান অনেক বড় হবে, কিন্তু আমি হয়তো এখন এগুলো মেনটেন করতে গিয়ে আমার অনেক টাকা খরচ হচ্ছে। প্রত্যেকদিন উনি কিন্তু এগুলা ক্লিন করছে, উনি এই বিষয়গুলোর প্রতি। হ্যাঁ, তো আপনারা এভাবে একটা সিজিএমপি মেনটেন করতে হবে। একটা সিজিএমপি মেনটেন করে একটা ফ্যাক্টরি যদি আপনারা চালান, তাহলে ইনশাল্লাহ আপনাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইদানিং যে বলছেন যে তোমরা সবাই উদ্যোক্তা হয়ে ভালো একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলো। তা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা এভাবে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে একটা ফ্যাক্টরি আপনারা করবেন, সিজিএমপির আওতায় করবেন, সরকারি আওতায় করবেন। সরকারি যে সমস্ত রিকোয়ারমেন্ট রয়েছে, বিএসটি যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেই রিকোয়ারমেন্টগুলো আপনারা ফুলফিল করে একটা ফ্যাক্টরি করবেন। তো আজকে এই ফ্যাক্টরিটা আমি আসলে আপনাদেরকে দেখি একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে একটা সিজিএমপি মেনটেন করে, বিশেষ করে বাংলাদেশে আমরা যে ফ্যাক্টরিগুলো করে থাকি, মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি যে ফ্যাক্টরিগুলো করে থাকে, তারা এই সুন্দর এভাবে একটা পরিচ্ছন্ন সিজিএমপি মেনটেন করেই কিন্তু আমরা ফ্যাক্টরিগুলো করে থাকি। তো আমরা আজকে মোটামুটি আপনাদেরকে এতটুকু দেখিয়েছি, আর বাকি হলো একটা ফ্যাক্টরির যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন যে জিনিসগুলো, এগুলো আমাদের ফ্যাক্টরি এখনও কিছু পেন্ডিং কাজ রয়েছে। আমরা অ্যানালাইটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন জিনিসগুলো আপনাদেরকে এখনও দেখাইতে পারি নাই। এগুলো আমাদের প্রতিষ্ঠানটা যখন একদম পুরোপুরি ফুলফিল হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে প্রত্যেকটা জায়গায় অ্যানালাইটিক্যাল কীভাবে একটা ডকুমেন্টস মেনটেন করতে হয়, কীভাবে সিজিএমপি মেনটেন করতে হয়, ক্লিনিং এসওবি কীভাবে মেনটেন করতে হয়, ভ্যালিডেশন কীভাবে মেনটেন করতে হয়, একটা মেশিনের ক্যালিব্রেশন কীভাবে মেনটেন করতে হয়, এই জিনিসগুলো পুরো সেট আপ হওয়ার পরে আমি আরেকদিন আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাবো।
আপনারা যদি ছোটোখাটো এই ধরনের একটা বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার জারের ফ্যাক্টরি করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার এই স্ট্যান্ডার্ড এই ফ্যাক্টরিটা ফলো করবেন, এবং ইন ফিউচারে আমি আপনাদেরকেও এভাবে সুন্দর একটা ফ্যাক্টরি কীভাবে করতে হয়, সে এই ধরনের একটা ফ্যাক্টরি কীভাবে করতে হয়, সে তার সকল ধরনের অ্যাডভাইস আমি আপনাদেরকে দিব। তো আপনারা নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের অনলাইনে এবং ফিজিক্যালি আপনারা যদি দেখা করতে চান আমার অফিসে, আমার অফিস 43 পল্টন, ঢাকা, পল্টন থানা ঠিক অপোজিটে, আর ব্রাঞ্চ অফিস হলো আমার নোয়াখালী সুপার মার্কেটের নিচতলায়। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে অবশ্যই আমরা আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করব। তো পরিশেষে সবাই ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে, আমাদের চতুর্দিকে করোনা ভাইরাস চলছে, আমরা আল্লাহ পাক আমাদের সবাইকে এই ভাইরাস থেকে মুক্ত রাখুক, আমরা সবাই সচেতন থাকি, ঘরে থাকি, এবং আমরা সবাই নিজেদেরকে একটু সেফ রেখে চলি। হ্যাঁ, আমরা তাহলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালো রাখবে। আর সব সময় প্রতিটা মুহূর্ত আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর কথা মতো বিশুদ্ধ চিত্তিতে আমরা চলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমরা সবাই যাতে সুন্দর পরিচ্ছন্ন এবং একটা বিশুদ্ধ জীবন নিয়ে আমরা এই পারে এবং ওই পারে সাকসেস হতে পারি, এই কথা রেখে আমি আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।